শুধু এটা না অক্সিজেন সিলিন্ডারও আছে কোথায়? গোডাউনে না অফিসটা কোথায় সেটা কি? দুর্গানগর। দুর্গানগরে। আমারই তো টেনশন হয়ে যাচ্ছে রাত্রি একা নিয়ে থাকা। হে গাইস, তো এখন বাজে হচ্ছে বা 1টা বাজতে যাচ্ছে, 12:30। তো 1টা বাজতে যাচ্ছে। এখন গেছিলাম এক বাড়িতে অক্সিজেন দেওয়া, ভিডিওতে দেখতেই পেলেন। তো ওনার অক্সিজেন একটা লাগানো ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো রাতে গেছিলাম, অক্সিজেন আরেকটা লাগিয়ে দিয়ে আসলাম এক্সট্রা। আজকে মানে কি মনে হলো, আমি অন্য জায়গায় নিয়ে যাই না, এনাকে দুটো মেশিন একসাথে দিয়ে দিয়েছি, যে আবার রিক্সা ভাড়াও তো দিতে হবে আলাদায়। তো আমার যেহেতু একবারে গাড়ি যাচ্ছে, তো এক গাড়িতে যদি আমি দুটো সিলিন্ডার নিয়ে যাই, তো লাগলে লাগবে, না লাগলে আমি একটা মাল রিটার্ন আনবো। তো সেইভাবেই দুটো সিলিন্ডার দিয়েছি। তো দুটো দিয়ে মানে এই রাতে আমি গাড়িও পেতাম না, এত সহজে ওনার সাপ্লাইটা হতো না। তো যাই হোক, বুদ্ধি করে দিয়েছিলাম বলে সাপ্লাইটা পেলো। 1টা বাজতে 10 মিনিট বাকি। এদিকে লাইট জ্বলছে, আর এদিকে বাবু লাট সাহেবের মতন ঘুম পড়েছে। এই যে এই লাইটটা কে অফ করবে? আমার মা, আমা, একটুক্ষণ চোখ বন্ধ কর না রে বাবা। লাইটটা কে অফ করবে? আমি কি চাকর? লাইট অফ করে চাকর? হ্যাঁ, তুমি তোমার মতন ঘুম পড়েছো, এই লাইটটা অফ করবে কে? হ্যাঁ, ওঠো, উঠে লাইট অফ করো। উঠতে বলেছি। লাইট অফ করার কোনো, আমি কাজ থেকে এখন বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, আমাকে লাইট, ডাল নেই? ডাল, না নিম পাতা, নিম পাতা দাও। 3 বেলা নিম পাতা দিতে ভুলে যাচ্ছে। কালকে কখন বানাবো? গরম করতে হবে না আজ, তুমি দাও। কখন? না হলে নরম হয়ে যাবে। সপ্তাহ আছে? হালকা তা দাও, আর গরম করতে হবে না। গরম করে আরে গরম করতে হবে না, তুমি যা আছে দাও। খাবো। মচমচে না হলে ভালো লাগে না। আরে তুমি দাও তো, এখন ভালো লাগতে হবে না, খাবো নিম পাতা, তার আবার ভালো লাগে। একবারে সব এখানে ঢেলে দিলে এখান থেকে দিলেও হয় না, তোর দুধ মতন দিলেও হয় না। তা নে, একবারে ঢেলে দিলে হয়ে যায়। বলছি তো তোর দুধ মতন দেওয়া যায় না, উল্টো করে খাবার দিতে নেই লোককে। না, মচমচে না বলে তিতো লাগছে। হুম, তুমি কি দিয়ে খাচ্ছ বাটির হলে? একটু কাছে এসো, না রিয়া দেখতে পাবে না তো।
তো রিয়াদের তো খাওয়ালো কে কে? ডাল হ্যাঁ গাইস, তো এখন এসেছি ডক্টর টিকি বিশ্বাসের চেম্বারে ইসিজি রিপোর্ট করতে। আর ওইটা হচ্ছে ওনার চেম্বার, এটা হচ্ছে সিটিং এরিয়া। আর এখান দিয়ে বাইরেটা থাকে হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত এভরিডে। আর ওই যে দূরে বাইকটা দাঁড় করানো আছে আমার। আর এই যে পাশে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা যদি আমি কিনতে পারতাম তো খুবই ভালো হতো। আর ও দেখুন, লিচু গাছে লিচুর ফল এসছে, আম গাছে আমের কুড়ি এসছে, মুকুল। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি কাজ থেকে। আর আজকে একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা হচ্ছে, আমার তো অক্সিজেন প্যাথোলজিতে কাজ করি, ডক্টরদের সাথে থাকি। আর এদিকে অক্সিজেন সিলিন্ডার আছে, অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন আছে, ইসিজি মেশিনও আছে, পোর্টেবল এক্স রে মেশিনও আছে। এখন কনসেন্ট্রেটার মেশিন, যেটা অক্সিজেন বাড়িতে কারেন্টে তৈরি হয়, সেই মেশিন আমার একটা আছে। বাট এখন ডিমান্ড বেড়ে গেছে, তো সেই কারণে আমি দুটো মেশিন একসাথে পারচেস করছি। তো অনেক হিউজ অ্যামাউন্ট, বাট তবুও করছি কারণ লাগবে। একজন অলরেডি বলে রেখেছে। দুটো মেশিনের অ্যাকচুয়ালি ডিমান্ড আছে মার্কেটে, অলরেডি চেয়েছে, দিতে পারিনি, সাপ্লাই নেই বলে। তো আজকে ফাইনালি ডেলিভারি হবে দুটো অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন। দাম আমি মালটা আসুক তারপরে। আমার দুটো অক্সিজেন মেশিন অর্ডার দিয়েছি, রাতে ডেলিভারি দেবে। তোমার কি বক্তব্য এই বিষয়ে? হ্যাঁ, কই বলো। হ্যাঁ, কই দুটো অক্সিজেন মেশিনের অর্ডার হয়েছে, তুমি কিছু বলবে? হ্যাঁ, দুটো অক্সিজেন মেশিনের অর্ডার হয়েছে, কিছু বলবে? কই আমা, কিছু বলবে? কিছু বলবে? আরে রিয়ারা কি দেখবে যদি কিছু না বলে, যে দিদা কি বলছে এ বিষয়ে, সেটা শুনবে তো। বলো। এখন 5টার সময় রান্না করতে আমি হবে বসে তারপর। আছি খাওয়ার জন্য, ছেলে না খেয়ে বসে আছে। আর এই যে মা খাচ্ছে, মা খেতে বসে গেছে। ঘোর কলিকাল। বাঘে আর ছাগলে এক ঘাটে জল খায়। খিদেতেই আমার শরীর চলছে না, মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে। আর মাতে ওখানে খেতে বসে গেছে, খেতে বসে গেছে, খাক। জল রেখে দিও, গলায় বাঁধে যদি জল খাও, আর গলায় বেঁধে মরো না খাওয়ার জন্য।
আমি বসে আছি, দুটো ভাত খাবো। তো গাইজ মাল ডেলিভারি হয়ে গেছে, দুটো মেশিন এই যে। আর সামনেও যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িতে করে মাল এসছে। বাট একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে ওদের আসার কথা ছিল হচ্ছে, এখন বাজে 6, 7, 8, 8:30, 7টার সময় আসার কথা। তো ওরা দোকান খুঁজেই পাচ্ছে না যে কোথায় পালস সাইকেল। বাট ফাইনালি এসছে খুঁজে খুঁজে। কাছে দেবো। হয়ে যাবে এটাই, একটু বেশি ধারালো আছে এটা। বাহ, এটা মাস্ক, হুম, নেবুলাইজার মাস্ক, ঠিক আছে। ওকে। ফুল মাস্ক আছে, নেবুলাইজার আছে, ঠিক আছে। আগের বার বোধহয় দিয়েছিল, আগের বারে। আমি জানি স্যার, ঠিক আছে, কাজে এসে সিল তুলে নিয়ে আসলাম। একটা তো খুলেছি, আমি চেক করেছি, একটা খুলিনি, ওর জন্য ওরকম হয়। এগুলো ফিল্টার, হুম, একটা ফিল্টার, দুটো ফিল্টার আছে। ওকে। এটা হচ্ছে ক্যানুলা, ক্যানোলা, এটা হিমোগ্লোবিন বোতল, এটার পাইপ এই যে, এই তো। ওকে। এই দুই সাইডে আছে, এই যে এই যে ওইটা এখানে। এই সিস্টেম করে দিয়েছে এবার তার। এখানে গুছিয়ে চেয়ারটা দিলে ভালো হতো। এর উপরে এখন এর উপরে তুলে দিন, প্লাস্টিক ছাড়া এর উপরেই তুলে দিন। মার্কো তো প্লাস্টিক, হ্যাঁ, মানে আপনি কি ঘরের জন্য ইউজ করবেন না? না না, পেশেন্টের কাছে যাবে। আচ্ছা, বন্ধ কে করলো? ও, আমিই বন্ধ করলাম। খুলছি। হ্যাঁ, খুলে দিন। এটা নতুন ইয়ারেরই তো? এই যে সুইচ হুম, পেছনে, ওকে। এটা আগে অন করবো, তারপর এটা অন করবো, ঠিক আছে। হুম, চালু হয়ে গেছে। ওকে, একটু চেঞ্জ হয়েছে গেটআপ আগেরটার থেকে। হ্যাঁ, এটা নতুন। হ্যাঁ এখানে জানেন আপনি বোতল দেন, হ্যাঁ, কতটা জল দিতে আপনি জানেন সব, হুম, ঠিক আছে। আর কিছু তো বোঝানোর নেই, আপনি কোনটা কী করতে আপনি জানেন তাহলে নিশ্চয়ই। হুম, আর এটা কীভাবে সেট করতে তাও জানেন, হুম, অন অফ, হুম, ঠিক আছে। এটা যদি বাড়ানো হয় হুম, আর কমালাম, হ্যাঁ, এগুলো তো পারি। আর কোনো সেটিংস কি কিছু করার দরকার আছে? বা সব বেশিরভাগ 5-এ চলে, 6-এ চলে, হুম, আর তো আপনি এখানে ঠিক চালিয়ে দেবেন।
এর আগে অন্য দুজন ছেলে এসেছিল ডেলিভারি দিতে। না, অনেকজন ছেলে কাজ করে, 20 জনের উপরে ছেলে কাজ করে। ওখানে যা আছে এখানেও তাই আছে, ঠিক আছে। সেম শিপ। ওকে, এটা ধরবেন? আপনি আমার হাতে ব্যথা তো আমি তুলতে আচ্ছা আমি পারছি তুলবো। না। এর জন্য বলছি এখানে করতে সুবিধা। সিলিন্ডার নামাতে গিয়ে হাতে চোট খেয়েছি। ওহো, তা বলবেন তো আমিই করতাম। তা আমি তুলে দিচ্ছি, চলুন। কিছু মনে করুন না না, আমাদেরও তো হাতে লেগে নেই। বসুন, আপনি বসুন। আপনি কি এটা ভাড়া টাকা দিয়ে অপারেট যেটা দিয়ে? চেনে নেন? হ্যাঁ, এটা তো চিনবেন। আমরা তো সব জায়গায় ঘুরছি, এই জায়গায় যেমন 5-এ পড়া আছে, এটা 5-এ পড়া আছে। একটু টাইম নেন, একটু আপনার ভিডিও করেন। আগে থেকে পুরো একটু প্রিমিয়াম লুক দিয়েছে। সাদা জিনিসটা বেশি নোংরা, আর কিছু না, আর কিচ্ছু না। চলো অসুবিধা নেই। আপনি ইনভয়েস নাম্বারটা দেখে নিচ্ছেন? কোনটা? ইনভয়েস নাম্বারটা না, দেখা। এইটা হলো ইনভয়েস নাম্বার, ঠিক আছে? 665 প্রিন্টিং একটু অসুবিধা আছে। 665 আমাকে পিডিএফ পাঠিয়ে দিতে হবে, একটু ফোন করে পিডিএফ আপনাকে পাঠাই। না বলুন, পিডিএফ দুটো একটু পাওয়া যাবে। আর আমার পুরোনো মেশিনটাও না, ওদের কি বলে পিডিএফটা ওটাছে। চলো, থ্যাংক ইউ। আচ্ছা, যে 3 বছরের ওয়ারেন্টি যেটা, সেটা এই বিলে নাকি ওই বিলে? কোনটা? 3 বছরের ওয়ারেন্টিটা এখানে আছে। আপনার সঙ্গে কার কথা হচ্ছে একটু বলুন। ওনার নাম তো আমি জানি না। আপনার সঙ্গে তো নিশ্চয়ই কারোর সঙ্গে কথা হয়েছে, নাহলে তো আপনি আমার সঙ্গে মালটা নিতে পারবেন না আমাদের। কারোর সঙ্গে তো কথা হয়েছে। ফোন করুন তাকে, দেখুন আপনি যে 3 বছরের ওয়ারেন্টি দিয়েছেন ওটা কোথায় আছে। জাস্ট এবার আসুন আমার কাছে। ব্যাস, আবার ব্যাকে যান আপনার কাছে। ক্রিয়েটিভিটি আছে আপনার ভিতরে, বোঝা যাচ্ছে। তো গাইজ, এই মেশিনটা এখন রিটার্ন চলে যাচ্ছে। পেমেন্ট ট্রানজ্যাকশানে প্রবলেম হচ্ছে। অনলাইনেও পেমেন্ট করার চেষ্টা করলাম, এটিএমে গিয়ে টাকা তোলারও চেষ্টা করলাম, বাট টাকা উঠছে না, কার্ড ব্লক হয়ে গেছে। তো হ্যাঁ, তো সেই কারণে এখন মালটা রিটার্ন করছি। একটা মাল রেখে দিলাম, আর একটা এখন রিটার্ন চলে যাচ্ছে, কেননা পেমেন্ট না হলে তো মুশকিল। তো এটাকে জাস্ট একটু প্রসেস
করে দিতে, মানে প্যাকিং করতে হেল্প করছি। আটা তো ছিল, বাট কোথায়? এই যে ফাইনালি পাওয়া গেছে। তো আমারও কষ্ট, এই দাদারও কষ্ট, খিদেতে এখন পেট চোচো করছে। কিন্তু এটা মালটা রিটার্ন যাচ্ছে, খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, পেমেন্ট কমপ্লিট করাই যাচ্ছে না। তো ভাই ফাইনালি মালটা রিটার্ন হয়ে গেল, কালকে আবার আসবে। হচ্ছে সেই মানে কিছু একটা অন্য ব্যাপার মনে হচ্ছে। তো গাইজ দাদা রিকোয়েস্ট করলো যে সামনে দিয়ে ভিডিওটা নেওয়ার জন্য, তো সেই জন্য এখান দিয়ে ভিডিওটা নিলাম। কালকে আবার এটা নিয়েই আসতে হবে। ঠিক আছে, পরে ছাড়া যাবে তো? হ্যাঁ আমারও হ্যাঁ, এটাই তো ছাড়া হবে তো ছাড়া হবে। কালকেই। আপনি তো সাবস্ক্রাইব করলেনই তো, এনার মোবাইল দিয়ে ওটা সাবস্ক্রাইব করুন। আমি ওকে পাঠাই, লিঙ্কটা আমি পাঠিয়ে দেবেন। খারাপ লাগে আপনি যদি এটা না না, খারাপের কিছু নেই, এটাই ঠিক। না না, টাকাটা যদি লেনদেনটা হয়ে যেত। হ্যাঁ, এবার কিছু তো করার নেই তো, ছাড়বে না না একদম। যতই ডকুমেন্ট আমি তো চেষ্টা করলাম, আর এই চেষ্টা করেই কার্ডটা ব্লক হয়ে গেছে। চেষ্টাটা না করলে হয়তো কার্ড দিয়ে উঠে যেত। হারলে 3 বার ট্রাই। তো গাইজ নতুন মেশিনটা এখানে সেট হয়ে গেছে, আর এটা এখন অক্সিজেনটা চলছে। ফ্লো মিটার রেখেছি 3-এ, আর এখানে টাইম হচ্ছে 11 মিনিট ধরে মেশিনটা চলছে, দেখা যাচ্ছে। আর মেশিনের নাম্বারটা হচ্ছে MAOXY0554666। তো ব্যাস, এটা 12টার সময় জায়গা থাকিস? হ্যাঁ আমাকে একটা ফোন করবি। হ্যাঁ, আমার ফোনে ও চল তাহলে প্লেনেই চ। আজকে মরে গেলে কালকে টাকা শগুনের ছেড়ে খাবে। এ তো শকুনে খাবে। তুই দেখ, আমি ভাত খাচ্ছি। এখান থেকে দিল্লি পর্যন্ত প্লেনের নেবে হচ্ছে 4299 টাকা প্লেন, আর দিল্লির থেকে মথুরা হচ্ছে 1 ঘন্টা 55 মিনিট। তার মানে ওই যতটা ওই মোটামুটি বনগাঁ যেতে লাগে। যাওয়া যায় আসতে কত চিৎকার করছে। তো কি এইসব ওই লম্বা চওড়া লেকচার না মেরে ওই ধারে পাশে ফুচকার জায়গা ঘুরলেও অনেক কত জায়গা আছে। সুন্দরবনে অনেক জায়গা আছে যাওয়ার। টাইগারই তো নেই। না, টাইগার নেই, এখনো টাইগার আছে সুন্দরবনে। সবচেয়ে ভালো চিড়িয়াখানাতে ঘুরে আসি। বৃন্দাবন কখনো হুট করে বলা যায় না। এইসব জায়গা আছে রাজ্যের মধ্যে, যেগুলো হুট করে বললে যাওয়া যাবে।